মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা তৈরি করে ফেলেছি এবং আমাদের মিনিস্ট্রি সচিব পর্যায়ের একটা পাওয়ারফুল কমিটি রিভিউ করছে। এটা আমরা রেডি করে ফেলেছি, অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছিলাম। তারপরে এই নীতিমালা অতি সত্বর আমরা চূড়ান্ত করব এবং আপনাদের জাতীয় শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিলের খতিব ফাউন্ডেশনের মুফতি শামীম মজুমদার সহ আরও যারা ইমাম সমিতি আছে তাদের সাথে আমরা একটা ফাইনালে বসে এটা আমার মন্ত্রণালয় থেকে আমরা ক্যাসেট করে দেব। এবং ওখানে আমি সবসময় এটা লক্ষ্য করেছি যে মসজিদ কমিটির কিছু সংখ্যক কর্তৃত্ববাদী কমিটির সদস্যরা ইমামদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, নামাজ পড়াইলো, খাও গেল। আমরা এটা একটা নিয়মের আওতায় আনতে চাই, নিয়োগটাও হবে বিধিসম্মত। আপনারা যে বলছেন আলেম ওলামার উপস্থিতিতে হওয়া দরকার, ভালো কেরাত সহি কিনা, মশলা মশাই জানে কিনা, আমরা এই বিধিগুলো রেখেছি। এবং কোনো ইমাম খতিবকে যদি কেউ কোনো মসজিদ বিদায় করতে চায় তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং একটা ইনকোয়ারি কমিটি গঠন করতে হবে। এগুলো আমরা ওখানে এনেছি। কোনো মসজিদে যদি তার তহবিল ফান্ড সাউন্ড থাকে, আমরা ওখানে সুপারিশ করেছি, নীতিমালায় রেখেছি, তাহলে ওনাকে আবাসন সুবিধা দিতে হবে, উনি যাতে বিবি বাচ্চা নিয়ে থাকতে পারেন। এটা কিন্তু জরুরি ইমামদের জন্য, খতিবদের জন্য। খতিব সপ্তাহে একবার আসলেও ইমামের জন্য, তাই সেই ইমামের জন্য মসজিদ সংলগ্ন তার আবাসনের সুযোগ দিতে হবে যদি তার ফান্ড অ্যালাউ করে। এবং ফেস্টিভ্যাল বোনাস, ঈদ বোনাস দিতে হবে। আরও যে বোনাসগুলো গভর্নমেন্টে পায়, গভর্নমেন্ট কর্মকর্তারা পায়, এটা দিতে হবে। এবং ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তদন্ত কমিটি গঠন করে, সাধারণত নিয়ম আছে 3 মাস অ্যাডভান্স বেতন দিতে হয়। আপনারা 4 মাস লিখেছেন, গভর্নমেন্টের মধ্যে 3 মাস অ্যাডভান্স বেতন দিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় উনি চলে যাবেন। আর বাংলাদেশে আমরা দেখেছি, আমি পত্রিকায় দেখলাম, সারাটি জীবন মসজিদের খেদমত করতে করতে ওনার জীবন কাটিয়েছে। মসজিদ কর্তৃপক্ষ ওনাকে বিদায় দেওয়ার সময় একটা প্রাইভেট কার দিয়েছে, এই গাড়িতে করে আপনি চলে যাবেন, কয়েক লক্ষ টাকা হাতে দিয়েছে। এরকম মসজিদও আছে। কালকেও আমি জুমার নামাজের পরে যখন বেরিয়েছি, সরকারের একজন প্রতিমন্ত্রী মর্যাদার অফিসার, অ্যাসিস্ট্যান্ট টু দি চিফ অ্যাডভাইজার, আমারে বললেন যে সাদাতুলি ইমামদের বেতন দেওয়াটা আমার কাছে কেন যেন একটা অসম্মানজনক মনে হয়। কিন্তু আপনি কি করবেন, 3 লক্ষ মসজিদ এক কলমে, এটা কেবল ধর্ম উপদেষ্টা হিসাবে আমার ক্ষমতা নাই, এটা অর্থ মন্ত্রণালয় আগে দিতে পারবে না, পরিকল্পনা মন্ত্রণালয় ছাড়া। পরিকল্পনা মন্ত্রণালয় আগে দিতে পারবে না হেডলাগের মিটিং ছাড়া। হিয়ার ইজ এ লংগেস্ট প্রসিডিওর। এবং এটা ফান্ড অ্যালাউ করবে কিনা। আমরা যখন দায়িত্ব নিই 1 বছর আগে, তখন আমাদের রিজার্ভ ছিল 18 বিলিয়ন ডলার। এখন 31 বিলিয়ন ডলার, 32 বিলিয়ন ডলার হয়েছে। মুদ্রাস্ফীতিও কমে এসেছে, 8.5 গেছে এখন, 8.5। আমরা 7-এ নামিয়ে আনতে চাই। একসময় হয়তো এমন হবে, আমি অর্থ সচিবের সাথে কথাও বলেছি যে কিছু করা যায় কিনা একটু চিন্তা ভাবনা করে দেখেন। এটা পরিকল্পনা উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টার সাথে আমি প্রয়োজন এটা বসবো, কি করতে পারে। আগে ভাগে একটা বুম ফাটিয়ে দিলে হবে না। আমি তাদের সাথে বসে কি করা যায়, কতটুকু করা যায়, আমাদের সীমিত সম্পদের ভিতরে আমি এটা করার জন্য সচেষ্ট থাকবো। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলি, আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক, এগুলো তো আমি তো আপনাদের একটা অংশ। হয়তো উপদেশটা চলে যাওয়ার পরে আমি আর ইমামতি করবো না, ছেড়ে দিয়ে এসেছি। কিন্তু আমার বাবা, আমার নানা, আমি, আমার ভাইরা মসজিদের সাথে যুক্ত ছিলেন, আছেন। এক সময় হয়তো বাংলাদেশের সমস্ত মসজিদ সরকারি হয়ে যাবে। এখন সরকারি মসজিদ আছে 6টা। চট্টগ্রাম বাইতুল মুকাররম, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ,
জমিতুল ফলা, রাজশাহীর হেতেমহা, আর এই হজ ক্যাম্পে যে আমাদের আসলে আশকোনা হজ ক্যাম্পে, আর সচিবালয়ের মসজিদ, এই 6টা মসজিদ গভর্নমেন্টে। এবং মডেল মসজিদগুলোতে আপনারা বলতে পারেন মডেল মসজিদের বেতন 15,000। এটা একটা নীতিমালা আছে। মডেল মসজিদ যখন করে একটা নীতিমালা হয়, নীতিমালা আমি বদলাতে পারবো না। ইমামের বেতন 15,000, আর মুয়াজ্জিনের বেতন 7,500, 10,000, তারপরে এরপর একটা 7,500। এটা একটা নীতিমালার আওতায়, এটা আমি ইচ্ছে করলে বদলাতে পারবো। এটা বদলাতে গেলে টিপিপি বদলাতে হবে।